والشكر لله والصلاة والسلام على رسول الله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুসল্লিয়ানি আইজাম, মুরব্বি বাজান, যুবক ভাইরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্যারা বান্দারা, আশেপাশে থাকা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা সহ আমরা যারা উপস্থিত হয়েছি, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসের ষষ্ঠ মাস, যে মাসটির নাম হচ্ছে জমাদিউস সানি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র জমাদিউস সানি চাঁদের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করলেন, দয়া করলেন, মায়া করলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট দামি ঘরে আল্লাহর ঘর মসজিদের মেহমান হওয়ার তৌফিক দান করলেন। আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রাণ সবটুকু আবেগ অনুভূতি উজাড় করি, সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামে নজরানা ওই নবীর নুরানি কদমে, যাকে আমার আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে, যার সৃষ্টি হয়েছিল আগে, আগমন হয়েছে সবার পরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা প্রত্যেকটা নবী রাসূল নিজ নিজ সময় তাদের উম্মতের নিকট যেই নবীজির আগমনের বার্তা, রিসালাতের বার্তা, প্রত্যেকটা নবী রাসূল তাদের উম্মতের নিকট এলান করেছেন, জানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেছেন আসতেছে আমাদের পরে এমন একজন নবী আসবে যার আগমনের উসিলায় আমাদের নবুয়তের দাবিটা সত্যায়িত হবে। বলেন না সুবহানাল্লাহ। যার আগমনের সাথে সাথে গোটা পৃথিবীটা আলোকিত হবে, মানব জাতি আল্লাহ পাকের কাছে দামি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নজরানা পেশ করি, সকলে সম্মিলিত ভাবে উচ্চ কণ্ঠে বুলন্দ কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আমাদের যে সমস্ত অপরাধের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নিকট যে আযাব, গজব, বালা, মুসিবত হয়, সেই অপরাধগুলো কি আমি আরেকবার বলি। 6টি অপরাধ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। 1 নাম্বার হচ্ছে বান্দা যখন প্রকাশ্যে অশ্লীলতা করে, তখন এই অশ্লীলতার কারণে, বেহায়াপনা, নোংরামির কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই কওম, ওই জাতিদের উপরে আযাব হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় আমরা আলোচনা করেছিলাম যখন কোন সম্প্রদায় অতি লোভে আতিষ্ঠ হয়ে, বিক্রেতা হয়ে ক্রেতাকে যিনি ঠগায়, যিনি ক্রেতার সাথে 2 নাম্বারি করে, জুচ্চুরি করে, সেটা হচ্ছে ওজনে অথবা মাপে যারা কম দেয়। কোন জাতি যদি ওজনে কম দেয়, মাপে কম দেয়, তখন ওই কওম, ওই জাতির উপরে আল্লাহর গজব নেমে আসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার আমরা বলেছিলাম যাদেরকে আল্লাহ পাক যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছে, যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, ওই বান্দারা যারা যাকাত না দেয়, ওই কওমদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর সাথে চুক্তিনামা যারা ভঙ্গ করে, ওই কওমদের উপরে আল্লাহর পক্ষ থেকে কি হয়? আযাব হয়। আরেকজন আমরা বলেছিলাম 5 নম্বরে যে ন্যায় বিচারের পক্ষে বিচার না করা। কোন বিচারক সে যখন নিজেকে বিক্রি করবে, নিজের ঈমানকে বিক্রি করবে, দুনিয়ার চাকচিক্য, লোভ লালসায় পড়ে, টাকা, বাড়ি, গাড়ি, নারীর ফান্দে পড়ে যখন সে সঠিক বিচার বিশ্লেষণ করবে না, তখন ওই জাতি, ওই দেশের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং 6 নম্বরে আমরা বলেছিলাম
যে যখন কোন জাতি কোন বাদ্যযন্ত্র এবং নেশায়, মদ, নারী, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যে, নেশার রাস্তায় যখন ধাবিত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাদের উপর একের পর এক গজব আসতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারই ধারাবাহিকতায় ইমামে তিরমিজি, জামিয়া তিরমিজির মধ্যে 2211 নম্বর একটা হাদিস শরীফের মধ্যে তিনি বর্ণনা করতেছেন যে আল্লাহর পেয়ারা নবী, দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আমার উম্মতের নিকট ওই সময় আল্লাহর পক্ষ থেকে গজব আসবে যখন আমার উম্মতের মধ্যে 15টি অপরাধ দেখা দিবে। কয়টা অপরাধ? 15টা। তো আমরা 6টা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ রাসূল আরো 15টার বিষয়ে আমাদেরকে সতর্ক করলেন। কয়টা বিষয়ে? 15টা। আমরা সংক্ষেপে বলে তারপর আমরা আমাদের আলোচনার বিষয় যে আল্লাহর গজব, আযাব থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহর প্রিয় নবী, দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী, মায়ার নবী বলেছেন, যখন মানুষের মাঝে 15টি অপরাধ দেখা দিবে তখন ভয়ঙ্কর দাবানল তথা অগ্নিকুণ্ড ছড়িয়ে পড়বে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, শরীরের রং বিকৃত হয়ে যাবে। শুধু তাই নয়, আকাশ থেকে পাথরের বৃষ্টি আসবে, আগুনের বৃষ্টি হবে। এগুলো ছাড়াও একের পর এক শাস্তি, আযাব, গজব আল্লাহর পক্ষ থেকে মানুষের নিকট একের পর এক আসতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, উম্মতেরারি ওই অপরাধগুলো হচ্ছে, 1 নম্বরে নবীজি বললেন, যখন কোন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। যখন গনিমতের মাল উম্মতে মুহাম্মদের জন্য আমার আল্লাহ তাআলা, আমার নূরের নবী, মায়ার নবী সদকায় আমার আল্লাহ হালাল করে দিয়েছে, ওই গনিমতের মাল যারা ব্যক্তিগত সম্পদে পরিণত করবে, ওই জাতির উপরে আল্লাহর গজব আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে নূরের নবী, মায়ার নবী বললেন, উম্মত যখন আমানতের মাল লুটের মালে পরিণত হবে, যখন আমার আপনার আমানতের মালগুলো যখন দেশের বড় বড় লিডারেরা, নেতারা, খেতারা যখন নিজেদের মধ্যে ভাগাভাগি করে জনগণের আমানতের মাল, সম্পদ, অর্থগুলো যারা নিজেরা লুটের মালের মতো ভাগাভাগি করবে, ওই কওম, ওই জাতির উপরে আল্লাহর গজব হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন আছে কি নাই? জোরে বলেন না, আছে কি না? এবার 3 নাম্বার নবীজি বললেন, যাকাতকে যারা জরিমানা মনে করা হবে। বর্তমানে একজন আলেম নামদারি জালিমকে প্রশ্ন করা হলো, আপনারা যে বিভিন্ন জায়গায় দলের নামে চাঁদা তোলেন, অমুকের নামে চাঁদা তোলেন, ওই জালিম বলতেছি আল্লাহ তো নিজেই চাঁদা তোলে। কন্যা নাউজুবিল্লাহ। কইল দলের চাঁদা, আর ওই দলের চাঁদাকে জায়েজ করার জন্য ওই জালিম বলতেছে আল্লাহ নাকি চাঁদা তোলে। কন্যা নাউজুবিল্লাহ। এজন্যই নবীজি 1500 বছর আগে আমাদেরকে বারবার সতর্ক করে বললেন, উম্মত যাকাতকে যারা জরিমানা মনে করবে, ওই কওমদের উপরে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? গজব আসবে। এবার নবীজি 4 নম্বরে বললেন, উম্মত 4 নম্বর হচ্ছে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। আমাদের এই দেশটা যদিও মুসলমান,
এই দেশের শিক্ষা ব্যবস্থা নাস্তিক, মুরতাদ, বাম, রাম দ্বারা পরিচালিত। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমাদের এই দেশ নাস্তিকে দিন দিন পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এর পিছনে যারা ষড়যন্ত্র করতেছে, ওই রাম বাম, ওই নাস্তিকের বাচ্চাগুলোকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেয়। সবাই করেন না আমিন? এবার নবীজি বললেন 5 নাম্বার হচ্ছে পুরুষ তার স্ত্রীর আনুগত্য হয়ে যাবে। কথা ঠিক কি? সুপুরুষ, দেখতে শুনতে পালোয়ান, বীর পুরুষ স্ত্রীর কথায় উঠবে আর বসবে, এরকম আছে কি নাই? যে ছেলে মা বাবার কথা ছাড়া একটা কথাও বলে না, একটা পাও সে আগায় না, ওই ছেলে বিবাহের পরে বউ যেদিকে ওই ছেলে সেদিকে আছে কি নাই? আরে ভাইরা আমার, যে কোনো কাজ বউর সাথে পরামর্শ করেন, সমস্যা নাই, কিন্তু নিজের ডিসিশনটা আপনার স্বামী, আপনার কর্তৃত্ব বউর উপরে দরকার আছে কি নাই? কথা কোন ঠিক কিনা? নিজেকে বিক্রি করা যাবে না, বউকে ভালোবাসার নামে বউ যা কয় তা শোনা যাবে না। তবে ইসলাম আমাদেরকে উভয়ের পরামর্শ নেওয়ার জন্য বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার 6 নম্বরে নবীজি বললেন, কিন্তু নিজের মায়ের অবাধ্য হবে, বউয়ের কথায় উঠবে বসবে। আবার একই চরিত্রের মা, ওই মায়ের কথা সন্তান অবাধ্য হয়, এরকম কুসন্তান আছে কি নাই? যে সন্তান বউ যা কয় তা শোনে, আবার ওই সন্তান মায়ের কথা শুনতে তার ভালো লাগে না, এরকম কুসন্তান আছে কি নাই? খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় আমার ঘরে, আপনার ঘরেও ঘরে ঘরে সন্তান। যদি আমার মায়েরা বোনেরা যদি শুনে থাকে, অনুরোধ করব মা, আপনি এমন কোন পরামর্শ আপনার স্বামীকে দিবেন না, এমন কোন কথা বলবেন না যেই কথার কারণে আপনার স্বামী আপনার মাকে কষ্ট দেয়, যেই কথার কারণে আপনার স্বামী আপনার মায়ের অবাধ্য হয়। কারণ এটা যদিও আজকে আপনি করেন, কাল আপনার সন্তানও আপনার সাথে করবে, কোনো সন্দেহ নাই। আপনি যা করবেন প্রকৃতি এটা আপনাকে নতুন করে আরো কঠিন রূপে আপনাকে উপহার দিবে, কোনো সন্দেহ নাই। এবার 7 নম্বরে নবীজি বললেন, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে, তথা যাদের সাথে বন্ধু বান্ধবী আছে কি নাই? আমাদের সমাজে বন্ধুর নামে বান্ধবীদেরকে করে আনা হয়, বন্ধুর নামে বান্ধবীদেরকে সারা রাত বিভিন্ন জায়গায় আড্ডা মেলামেশা ওঠা বসা আছে কি নাই? নারায়ণগঞ্জের বিভিন্ন অলিতে গলিতে রাত্রে আপনারা দেখলে দেখবেন একসাথে 4-5টা ছেলে থাকলে 2-1টা আমাদের মা ও বোনও দেখা যায়। এগুলো কোন পরিবারের? যারা রাত্র 1টা 2টা 10টা কোনো সমস্যা নাই, এগুলো স্ট্যান্ডার্ড। কথা বল ঠিক কিনা? এগুলো বাহিরে বিভিন্ন সংস্কৃতিকে যারা ফলো করে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মা ও বোনদেরকে হেফাজত করুন। সকলে চিল্লায়ে পড়েন আমিন। একটু মহব্বতে পড়েন না আমিন। আমরা এর থেকে মুক্ত চাই কি চাই না? এর থেকে মুক্তি চাই কি চাই না? এই জন্য যাদের মেয়ে রয়েছে, ওই মেয়ে গার্ডিয়ানের মা বাবা আপনারা যারা রয়েছেন, অবশ্যই আপনাদের সতর্ক থাকার দরকার আছে কি নাই? আপনারা ছোটবেলায় আপনাদের সন্তানদেরকে, মেয়েদেরকে নিজেকে কিভাবে সংরক্ষণ করতে হয়, হেফাজত করতে হয়, ছোটবেলা থেকে ট্রেনিং দিবে যে ইসলাম তোমাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। মা, এই মর্যাদা তুমি তোমার দায়িত্বে হেফাজত, এটা তোমার জন্য আমানত, এই আমানতদারিতা তুমি রক্ষা করবে। তুমি যেই জায়গায় যাবে ওই জায়গায় আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে। কথা বলে ঠিক কিনা? এবার নবীজি বললেন 8 নম্বরে, কিন্তু বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে, আবার ওই সন্তান নিজের পিতার কথার অবাধ্য হবে, আছে কি নাই? বন্ধুর জন্য পিতার সাথে খারাপ ব্যবহার করে, আছে না? আছে না?
বন্ধু বান্ধবের জন্য পিতার সাথে খারাপ ব্যবহার করবে, আল্লাহ ওই কুসন্তান থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়েন আমিন। ও যুবক ভাইরা, যারা জেনে বুঝে না জেনে যৌবনের তাড়নায় বিভিন্ন কারণে যারা মায়ের সাথে বাবার সাথে যারা অবাধ্য হচ্ছ, একদিন তো তুমিও বাবা হবে, তুমিও তো মা হবে। ও মা ও বোনেরা, আমাদের সন্তান যখন আমাদের কথা শুনবে না, তখন মা বাবার আনন্দ লাগে না খারাপ লাগে? এমন খারাপ লাগে যেন দুনিয়াটা ভেঙে চুরে চুরমার হয়ে তাদের মাথার উপরে পড়ে যায়। এজন্য আমরা মায়েরা সব সময় বাবারা দোয়া করি, আল্লাহ দুনিয়ার যত বালা মুসিবত যত বিপদ আপদ হোক না কেন, এটা যেন আমার উপরে হয়, আমার সন্তানকে তুমি এর থেকে বাঁচিয়ে রেখো। এটার নামই মা বাবা। জোরে বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, বাবার অবাধ্য হওয়া যাবে না। যেই বাবাকে আপনি আমি কবর জগতে রেখে আসলাম, মনে করবেন দুনিয়ার ওই মানুষটাকে আমি রেখে আসলাম, সেই মানুষটা নিজের চাইতে সবচেয়ে বেশি আপনার কথা, আপনার ভালো থাকার কথা, পজিশনের কথা আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমি যত বড় হয়েছি আমার সন্তান যেন আমার চাইতে বড় হয়। বলেন না সুবহানাল্লাহ। আমি যত হায়াত পেয়েছি আমার সন্তান যেন আমার চাইতে বেশি হায়াত পায়। আমি যত সম্মান পেয়েছি আমার সন্তান যেন আমার চাইতে বেশি সম্মানিত হয়। দুনিয়ার জমিনে নিজের চাইতে যে মানুষটা সন্তানকে সব চাইতে বেশি ভালোবাসে, সব সময় যিনি ভালো চায়, ওই মানুষটাই হচ্ছে নিজের বাবা। এজন্য বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এবার নবীজি বললেন 9 নম্বরে, মসজিদে কলরব হট্টগোল করবে। বর্তমানে বাজারে মার্কেটে বিভিন্ন জায়গায় মারামারি নাই, যত মারামারি কাটাকাটি সব এই মসজিদে আছে কি নাই? মসজিদ কমিটি নিয়ে মারামারি, সভাপতি নিয়ে মারামারি, সেক্রেটারি নিয়ে মারামারি, কোষাধ্যক্ষ কেশিয়ার নিয়ে মারামারি, অমুকে বক্তব্য দিতে পারে নাই মারামারি, ইমাম সাহেব সুদ নিয়ে কথা বলছে মারামারি আছে কি নাই? ইমাম সাহেব ঘুষ নিয়ে কথা বলছে মারামারি আছে কি নাই? ইমাম সাহেব পর্দা নিয়ে কথা বলছে, সভাপতির মাইয়ার ইঙ্গিত কইরা গেছে, আছে কি নাই? আছে। ধরে বলেন আছে কি নাই? এই নিয়ম মারামারি কাটাকাটি পিটাপিটি, অমুকে বলে অমুক দল থেকে অমুকে সভাপতি হলে, তাহলে আমরা কি করছি, আমাকে কি দলের নেতা নাই, তিনি কেন সভাপতি হবে না? আরে মসজিদ হচ্ছে রাজনৈতিক কোন কমিটি নয়, এটা হচ্ছে আল্লাহর ঘর, খেদমতের একটা কমিটি। যিনি ভালো খেদমত করতে পারবেন তিনি তো আসবেন, কথা বলে ঠিক না? আর আমরা কিয়ামতের একটা আলামত হচ্ছে সমাজের সব চাইতে নিকৃষ্ট চোর ও বাটপার গুলোকে টাকার কারণে, ক্ষমতার কারণে এই মসজিদের কন্ট্রোল তাদের হাতে দিয়ে দেওয়া হবে। তারা দায়িত্ব নিবে, একজন খুনি, একজন রাজাকার কিংবা একজন চোর বাটপার যার নিজেরই কোনো মান সম্মান ইজ্জত নাই, সে কোনোদিন ইমাম মুয়াজ্জিন খাদেম মসজিদের মুসল্লিদের সাথে ভালো ব্যবহার করতে পারে? এই কথা বলে না, করতে পারে? পারে না। কারণ যার নিজের ভিতরে মনুষ্যত্ব নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, মনুষ্যত্ব নাই, তো সে কোনোদিন মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না। এটা কিয়ামতের একটা আলামত। আরেকটা আলামত যে আমাদের মতো মৌলবীরা ওই জালিমদের কাছে নিজেদের ইমানকে বিক্রি করে ফেলবে। তারা যা বলে তাই বলবে। আলহামদুলিল্লাহ, আমি 1 বছর 2 মাস 3 মাস রানি, আলহামদুলিল্লাহ। অদ্যবধি পর্যন্ত আমাদের সেক্রেটারি সাহেব ভাই আব্দুর রহমান ভাই কোনোদিন বলে নাই যে হুজুর আপনি আজকে এই বিষয়ে কথা বললেন, এভাবে বললেন না, এভাবে বললেন না, অমুকের বিরুদ্ধে বললেন না। আমরা তো কারো বিরুদ্ধে বলি না, আমরা কোরআন হাদিসে যা তা বলি। কেউ যদি এটাকে তার গালে নেয়, কাঁদে নেয়, আমাদের কোনো কিছু করা নাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তো এই জন্য আমি ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন ভাইয়ের হায়াত, ইমানে, আমলে বরকত দেয়। আমরা সবসময় এই মসনদ থেকে বাতিলের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, রাম বামের বিরুদ্ধে কথা হবে 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 যতক্ষণ আমাদের জান থাকবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে এই অবস্থায় কবুল করে। সবাই বলেন আমিন। এবার নবীজি বললেন 10 নম্বরে, পাপাচারীরা গোত্রের নেতা হবে।
চোর বাটপার চিন্তায় রাহা জানিতে যারা নিজেদেরকে ব্যস্ত রাখবে, ওই জালেম গুলো কি হবে? গোত্রের কথা বলে কি হবে? গোত্রের নেতা হবে, সমাজের নেতা হবে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন জনগণের সরকারি তরফ থেকে রিলিফের মাল আসে না? সমস্ত রিলিফের মাল যারা খায় এগুলা কি গরিব না বড়? যত বড় বড় লিডারদের বাড়িতে বিভিন্ন আলমারিতে খাটের নিচে চিপা চাপা দেখবেন তেলের খনি পাওয়া যায়। তেলের খনি পাওয়া যায়, টাকার খনি পাওয়া যায়, চালের বস্তা পাওয়া যায়। আর এগুলো গরিবের জন্য আরে কোটি কোটি টাকা খরচ করে মসনদে আইছি, গরিব মানুষের খাওয়ানোর লোকে, তাহলে আমি কি করব? আছে না? সব কি আপনাদেরকে ভেঙে বলতে হবে? বুঝে নিবেন। আল্লাহ যেন এই জাতি থেকে হেফাজত করে, সবাই বলেন আমিন। নবীজি 11 নম্বরে বললেন, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে। সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক সেই সমাজকে নেতৃত্ব দিবে, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানেও কিন্তু এই দৃশ্য আমরা দেখতে পাই। 12 নম্বরে নবীজি বললেন, কোন মানুষের অতিষ্ঠ হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে। সম্মান দেখানো হবে। সমাজের সবচাইতে দুশ্চরিত্র মানুষকে আমরা কি করি? 2 টাকা একটা নতুন নোটের জন্য কসকসা, একটা সিঙ্গারা, একটা পুরীর জন্য দুশ্চরিত্র লম্পটকে আমরা ফুলের চরিত্র নিয়ে স্লোগান দিই, আছে কি নাই? এই যে আপনি একজন দুশ্চরিত্র লম্পট, যারে আপনি যেই কোন উপাধি দিল হের কম হইব, ওই মানুষটাকে যখন আপনি একটা নোট, একটা সিঙ্গারা পুরীর জন্য যখন ফুলের চরিত্র বানিয়ে দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে অবস্থানে হোক, এই যে আপনি নিজের আমানতদারিতা আপনি ধ্বংস করলেন, নষ্ট করলেন, এটার জবাবদিহিতা আছে কি নাই? আর জোরে বলেন না, আছে কি নাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে চিল্লায় পড়েন না আমিন। একটু মহব্বতে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া আলাইকুম। এবার নবীজি বললেন, উম্মত, ও আমার উম্মতেরা, 13 নাম্বার হচ্ছে গায়িকা, নর্তকী ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন ওয়াজ মাহফিলের ক্ষেত্রে অনুমতি লাগে, পারমিশন পাওয়া যায় না। বিভিন্ন ভালো ভালো কাজ থেকে অনুমতি নেওয়ার জন্য থানাতে ঘন্টার পর ঘন্টা করতে হয়। আরে কথা কোন ঠিক কিনা? পারমিশন পাওয়া যায় না। কিন্তু গান বাজনা, নাচা নাচির ক্ষেত্রে কোনো অনুমতিও লাগে না, পারমিশনও লাগে। আনতে গেলে আবার পারমিশন দিতেও দেরি হয় না। এরকম নাস্তিক আছে কি নাই? বহু আমরা দেখেছি। আল্লাহ ওই নাস্তিকদের হাত থেকে সরকারি বিভিন্ন মসনদ গুলোকে হেফাজত করে, সবাই পড়ে না আমিন। এবার 14 নম্বর হচ্ছে, মানুষের মাঝে যখন মদ্যপান নেশা বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। নেশা থেকে আমাদের বাঁচতে হবে। কথা কোন ঠিক কিনা? বর্তমানে মোবাইলে আমাদের যুবক ভাইরা বিভিন্ন ভাবে জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। একজন সুন্দর সুপুরুষ মোবাইলের জুয়ায় পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ধরা খেয়ে যাচ্ছে, নিজেও শেষ হয়ে যাচ্ছে, গোটা পরিবারটাকে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। অনেকেই সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো পথ খুঁজে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, এই যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বেশি করে ক্রিকেট খেলা, প্রত্যেক ম্যাচ প্রতি জুয়া হয় এবং প্রত্যেকটা ওভারে ওভারে হয়, প্রত্যেকটা বলে বলে আছে কি নাই? কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকার এই খেলা, এই জগতে যারা নামে ম্যাক্সিমাম 99% মানুষই নিজে সব শেষ করে ফেলে। কিন্তু অনেকে যদি মনে করে যে না, অনেকে তো কোটিপতি হয়েছে, দেখবেন তার কোটি টাকা মুহূর্তেই শেষ, কোনো বরকত, খারাপ হারাম সম্পদের কোনো বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? হারাম ভাবে আপনি অর্থ উপার্জন করবেন, এটার কোনো বরকত
কোনোদিন ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে না। কথা কোন ঠিক কিনা? জুয়া এমন একটা জিনিস যেটা শয়তান আপনাকে বারবার ওয়াসওয়াসা দেয়। আপনি যদি 1 লক্ষ টাকা হারেন, শয়তান বলবে আরে আরেকটু খেলোস না, আরেকটু খেল, সমস্যা কি, দেওস না আরেকবার, হয়তো তোর ভাগ্য ভালো হলে 2 লাখ টাকা পড়লে 1 লাখ টাকা তোর পকেটে, আর 1 লাখ টাকা সমান সমান হয়ে যাবে। এরকম শয়তানি আছে না? আপনি খেললেন, আরেকটু দেখলেন আবার 1 লাখ টাকা হেরে 2 লাখ টাকা ঋণ হয়ে গেছে। শয়তানি কবে আরে তুই 2 লাখ টাকা ঋণ করলি, তাহলে 2 লাখ টাকা হোল করতে হবে, তুই করতে করবি, এটা খেললেই তো তোর করতে হইব। তা আবার খেলায় নামাই দিলে আবার 2 লাখ টাকা 4 লাখ টাকা হয়ে গেল, আছে কি নাই? আরে 4 লাখ টাকা ধরে 8 লাখ টাকা আনতে না। তো এইভাবে ওয়াসওয়াসা দিতে 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 আপনার 14 গোষ্ঠী সবাইকে বিক্রি করলো 5 লাখ টাকা বাড়ি করেন, আছে না? আপনি 10 লাখ টাকা ঋণ করে লইছেন। এটা এমন ঋণ, নগদ টাকার ঋণ। কথা বল ঠিক কিনা? প্রিয় হাজিরে আল্লাহ, এই আসক্ত থেকে, এই জগৎ থেকে আমাদের যুবকদেরকে যেন রব্বুল আলামিন হেফাজত করে। সকলে চিল্লায় পড়েন না আমিন। এজন্য যুবক ভাইদের হাতে ধরি, পায়ে ধরি, যুবক ভাইরা আপনারা এই থেকে বেঁচে থাকবেন, এই থেকে বেঁচে থাকবেন। এটার মধ্যে কোনো রহমত নাই, কোনো রহমত নাই, শুধু এটার মধ্যে গজব আর গজব, যেটার কারণে আপনিও শেষ, আপনার সুন্দর গুছালো একটা সংসার পরিবার সেটাও শেষ। এবং 15 নম্বর নবীজি বলেন, উম্মতের শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী মনীষীদেরকে অভিশাপ দিবে। এরকম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বর্তমানে আমরা যেভাবে নামাজ পড়ি, 1500 বছর যাবত যেভাবে আমরা আল্লাহকে ইবাদত করি, আল্লাহকে আমরা যেভাবে উপাসনা করি, তথা আল্লাহকে আমরা যেভাবে অনুসন্ধান করি, আল্লাহর হুকুমগুলো আমরা যেভাবে পালন করি, বর্তমানে এমন এমন ফিতনা আসবে কিয়ামতের আগে যেগুলোর নাম আমাদের 14 পুরুষও কেউ শোনে। কথা বলে ঠিক কিনা? আমরা নবীকে অনুসরণ করি, সাহাবীদেরকে অনুসরণ করি, তাবিঈদেরকে করি, মাযহাবের ইমামদেরকে আমরা অনুসরণ করি। ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, তরিকতের ইমাম যারা, তাদেরকে আমরা ফলো করি। হাদিসের ইমাম যারা, মুফাসসিরিনগণ যারা, ফুকাহা যারা, মুফতি যারা, বাংলার জমিনে আমরা যে আউলিয়া কেরামের উসিলায় মুসলমান হয়েছে, তাদেরকে আমরা অনুকরণ করি। কথা বলে ঠিক কিনা? অথচ আমাদের দেশে নতুন নতুন ইসলামিক দলের ব্যানারে কিছু ভাইরা রয়েছে যারা মাযহাবকে মানে না, তরিকা তো বহু দূর কি বাধে, যাদের কাছে পীর মাশায়েখ আউলিয়াদের কোনো স্থান নাই, তারা শুধু মাজারকে শুধু পূজা বানায়। আমার আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে যারা মাজারকে পূজা বানাইলো, আমার আল্লাহ ওই মানুষগুলোকে ওই পূজা মণ্ডপে নিয়ে তাদেরকে একেবারে তাদের ঠিকানায় পৌঁছে দিল। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ ধরে না ধরবে তখন আর ছাড়বেন। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি, যে আল্লাহর ওলিদের দেশে থাইকা ওলিদের সাথে বেয়াদবি হবে, ওই আল্লাহর ওলিদের বদদোয়া আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আল্লাহর ওলিরা জমিন থেকে বিদায়ের পরে তাদের পাওয়ার বাড়ে না কবে? বাড়ে। দেখে আল্লাহ, আল্লাহর ওলিদের মাজার ভাইঙ্গা আপনারা শিরিক দূর করবেন, আবার এই জায়গায় গিয়ে মুর্জা ফুজারে এক বানাইবেন না। ভাইরা আমার, এত সহজ নয়। দুনিয়াতে যা খুশি তা করতে পারেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা লিমিটেশন দিয়েছে। কথা কর, লিমিট দিয়েছে। এটার বাইরে যখন আমরা লিমিটেশনে চলে যাব, তখন আল্লাহ কিন্তু পাকড়াও করবে। যে 15টা বিষয়ের কথা বললাম, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। তার আগে আমরা 6টা বিষয় নিয়ে বললাম, সেগুলো থেকে বাঁচতে হবে। দেখেন, এবার আমরা জানবো এগুলো থেকে বাঁচতে হলে আমাদের কি করণীয়। জোরে বলেন, কি করণীয়? আমরা সংক্ষেপে বলবো, এটা বিস্তারিত আমরা আগামী জুম্মায় আলোচনা করব। থাকবেন তো ইনশাআল্লাহ? এবার আমরা আলোচনা করলাম দীর্ঘ সময়, গত সপ্তাহে এই সপ্তাহে মিলে, যে অপরাধের কারণে, অন্যায়ের কারণে, গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট আযাব হয়, সেগুলো আমরা বিস্তারিত বললাম। আর কি কি ভালো আমল করলে, নেক আমল করলে, কর্ম করলে এই আযাব গজব থেকে আমরা বাঁচতে পারবো, সেগুলো জানার দরকার আছে না? জোরে বলেন না, আছে কি নাই? তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। জোরে বলেন, কি করা? আল্লাহর উপরে কি করা? তাওয়াক্কুল করা। আল্লাহর উপরে কি করা? তাওয়াক্কুল করা। 2 নাম্বার হচ্ছে, খেয়াল করেন, সব সময় বিপদে আপদে ধৈর্য ধারণ করা।
সবাই বলেন কি করা? ধৈর্য ধারণ করা। তাহলে 1 নাম্বার তাওয়াক্কুল করব কার উপরে? জোরে বলেন কার উপরে? 2 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে। কি ধারণ করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছে? জোরে বলেন না কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি তওবা ও ইস্তেগফার পড়তে হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি তওবা ও ইস্তেগফার দরকার আছে কি নাই? তওবা এটা এমন একটা আমল, এটা আল্লাহ পাকের রহমতের এমন কোন দরজা নাই যেটা অতিক্রম করতে পারে না। তওবা দ্বারা রব্বুল আলামিনের রহমতের সব দরজাগুলো অতিক্রম করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, দুনিয়ার সকল কঠিন কাজ আপনার জন্য সহজ করে দিবে একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে সাদকা করা, দান করা। কি করা? দান সদকা করা। আপনার উপরে যদি যাকাত ফরজ হয়, যাকাতের সম্পদ কি ব্যাংকের মধ্যে একেবারে তালা মাইরা রাখবেন? বাড়ির আলমারির সিন্দুকের মধ্যে কি বন্দি করে রাখবেন? না, যাকাতের হক আপনি আদায় করবেন। যখন আদায় না করবেন গজব আসবে, আদায় করলে গজব থেকে বাঁচবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার 4 নাম্বার বললাম। 5 নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহর গজব আযাব থেকে ত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য সব সময় দোয়া করা। জোরে বলেন কি করা? দোয়া করা। আমরা দোয়া করতে চাই কি চাই না? আমাদের দেশে খালি দোয়া নিয়ে ফিটাফিটি মারামারি আছে কি নাই? নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, মৃত ব্যক্তির জন্য দোয়া নাই, এই নাই সেই নাই, নাই করতে করতে সুন্দর ফুল ফেন্ডারে আমরা হাফ প্যান্ট বানাই লাইছি। কথা কর ঠিক কিনা? এজন্য দোয়া দরুদ, আল্লাহ বলে দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা। আল্লাহ আমরা যখন হাত তুলি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আমার আল্লাহ খুশি না বেজার? ধরে বলেন খুশি না বেজার? এই দৃশ্য দেখেই তো আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গর্ব করে আর বলে, বান্দা ও ফেরেশতারা দেখ, আমার বান্দা আমারে দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারপর আমি আল্লাহর কাছে চাই, বলো না আমি তাদের কি ফিরিয়ে দিব? ফেরেশতারা বলবে, না আল্লাহ, এত কিছু করার পরে বান্দারে আপনি কিভাবে ফিরিয়ে দিবেন? তারা যা চায় সব দিয়ে দেন। আমরা চাই কি চাই না? ভাইরা আমার, হযরতে সাবিত আল বুনানির কথা আমরা মাগরিবের সময় দীর্ঘ সময় আলোচনা করেছিলাম। সাবিত আল বুনানি, যিনি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় ছাত্র, তিনি একদিন ছাত্রদেরকে পড়াচ্ছেন, হঠাৎ করে একজন অসুস্থ লোক আসলো, এসে বলতেছে, হে সাবিত আল বুনানি, আমি দীর্ঘদিন অসুস্থ, একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেয়। সাবিত আল বুনানি তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার যেই বান্দা আমি সাবিত আল বুনানির নিকট দোয়ার দরখাস্ত নিয়ে আসলেন, আল্লাহ এই অসুস্থ বান্দাকে তুমি সুস্থ করে দাও। ছাত্ররা তাকিয়ে দেখলেন সাবিত আল বুনানি হাত তুলে দোয়া করতে দেরি রব্বুল আলামিন ওই বান্দাকে সুস্থ করতে দেরি করে নাই। ছাত্ররা চিৎকার দিয়ে বললেন, হুজুর আপনি দোয়া করলেন, সাথে সাথে কবুল হয়ে গেল, এত পাওয়ারফুল এই দোয়া কিভাবে আপনি অর্জন করলেন? সাবিত আল বুনানি বললেন, এই যে দোয়া করার সাথে সাথে কবুল হওয়া, এটার পিছনে আমি 30 বছর আল্লাহ পাকের কাছে কেঁদেছি। কত বছর? 30 বছর তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ এই জমিনের মধ্যে তোমার কোন বান্দার দোয়া যদি সাথে সাথে তুমি কবুল করো, ওই বান্দাদের মধ্যে আমি সাবিতকে কবুল করে নাও। 30 বছর পরে আমার মাওলা আমার দোয়া কবুল করেছে। শুধু তাই নয়, হযরত সাবিত আল বুনানির পরিবার থেকে বলা হলো, তার ইন্তেকালের পরে তিনি এমন কোন রজনী নাই, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, তিনি ওই রাত সারা রাত আল্লাহর দরবারে কাঁদেনি। কাঁদতে 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 তার কান্নায় মনে হতো গোটা পরিবেশটাই যেন
নিস্তব্ধ, একেবারে গোটা পরিবেশটাই যেন কান্নায় জর্জরিত। কন্যা আল্লাহু আকবার। এজন্য তো ওই বান্দা ইন্তেকালের পরে গোটা পরিবেশটা সুগন্ধে ভরপুর হয়ে গেছে। একজন আরেকজনে বলা হচ্ছে আজকে এত সুগন্ধ, বলতেছে আজকে আল্লাহর একজন প্রিয় বান্দা সাবিত আল বুনানির ইন্তেকাল হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য দোয়া, একটা মকবুল দোয়া অর্জন করার জন্য কত বছর কেঁদেছেন? 30 বছর। এটা কি সাধারণ কান্না না অসাধারণ? আমরা তো 30 বছর দূরের কথা, এক রাত তো কাঁদছি কিনা সন্দেহ আছে। এক রাতও আমরা কেঁদেছি কিনা সন্দেহ। সর্বোচ্চ এক সপ্তাহ, এক মাস, এক বছর। আর আল্লাহর এই বান্দা তাবি তিনি 30 বছর কেঁদেছেন। এজন্য আমরা কাঁদতে চাই কি চাই না? আরেকটা বিষয় হচ্ছে সচেতনতা। কি সচেতনতা? সচেতনতা বলছে মানে সব সময় নিজে একটু পরিপাটি থাকা, এমন ভাবে বসবাস করা, চলাফেরা করা যেন বিপদ থেকে আপনি বাঁচতে পারেন। কিভাবে রাস্তা পার হলে বিপদ হতে পারে, আপনি যদি সেইভাবে পার হন তাহলে বিপদ আপনারা আপনি নিয়ে এলেন। কথা ঠিক কিনা? আপনি যদি ওই যে গাড়ির সামনে দিয়ে দৌড় দিয়ে খন, আল্লাহ বাঁচাই বলতে সম্ভব? এ কথা কয় না। ফাস্তালাতে লাভ দিয়ে যদি কোন হুজুর টাটা, এই যে বললাম দেখেন আল্লাহ বাঁচাই সম্ভব? ওই কথা কয় না, সম্ভব? ট্রেনের রাস্তা, ট্রেন আসতেছে, আপনি কানামাসি খেলেন, সব বান্ধা দিল, আপনি বারবার এদিকে দিয়ে যাচ্ছেন, আল্লাহ বাঁচাইব, সম্ভব? তো আপনি আল্লাহর উপর ভরসা করতে হবে, নিজেও সচেতন হতে হবে। আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই? এটাও আল্লাহ পাক এবং তার নবীজি নির্দেশ। আল্লাহ পাক যেন এই আমলগুলো করার তৌফিক দান করে। সকলে চিল্লায়ে পড়েন আমিন। আমাদের জাহাঙ্গীর ভাই তার মাকে নিয়ে, আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ তিনি তার মাকে নিয়ে ওমরায় যাওয়া নিয়ত করেছেন। আল্লাহ পাক যেন ভাইয়ের এই সফরকে যেন কবুল করে। সবাই বলেন আমিন। এবং আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আগেই দিতেছি, আর সেখানে রাসূলদের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। সবাই বলেন না মারহাবা। 24, 25 এবং 26 ডিসেম্বর 2025 বুধবার সকাল 10টা থেকে শুরু হবে। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। স্থান হচ্ছে আশিয়ান সিটি, ব্লক সি, এয়ারপোর্ট, ঢাকা। ওই ইজতেমায় আপনারা যাবেন ইনশাল্লাহ। আমরাও যাওয়ার নিয়ত করেছি। ওই জায়গায় 3 দিন 3 রজনী অবস্থান হবে। একজন মানুষ জিরো থেকে হিরো হতে পারবে। ওই ইজতেমাটা এমন যে জায়গায় আউলিয়া কেরামের আলোচনা হবে, সাহাবীদের জীবন চর্চা হবে, আমার নবীর শান ও মান আজমত হবে। প্রতিদিন প্রতি রজনীতে আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দীর্ঘ সময় সালাত ও সালাম পেশ করা হবে। আরে কথা কোন, এমন ইজতেমা আমরা চাইছিলাম না? যে এমন একটা ইজতেমা হোক যে জায়গায় আমার নবীকে সম্মান দেওয়া হয়, আমার নবীকে তাজিম করা হয়, নবীর শান ও মান আজমতের কথা বলা হয়। যে ইজতেমা আবার হজের সাথে তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? যে ইজতেমা হজের সাথে তুলনা করা হয়, যে ইজতেমার মাটিটা আমার নবীর মহব্বতের ছোঁয়া পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইজতেমা আমরা চাই কি চাই না? যাবেন। ইজতেমা মানে হচ্ছে যে জায়গায় অনেক মানুষ জমায়েত হয়ে আল্লাহ ও তার রাসূলের জিকির করে, মাসালা মাসাইল নিয়ে আলোচনা করে, বিভিন্ন বিষয়, ইসলামিক অনেক বিষয়ে, অজানা বিষয়গুলো আমরা জানতে পারবো। নিজের জীবনটা আমরা সুন্নাত দ্বারা দাওয়াত ইসলামের ভাইদেরকে দেখেন, মাশাআল্লাহ তাদের গোটা পরিবেশটা কি সুন্দর। কথা কোন ঠিক কিনা? এমন সুন্দর পরিবেশ আমাদের জীবনে আসুক, আমরা চাই কি চাই না? তাহলে সবাইকে দাওয়াত রইল আগামী 24, 25 এবং 26 ডিসেম্বর ঢাকা আশিয়ান সিটিতে আপনারা ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। যার ভিতরে আল্লাহ ও তার রাসূলের মহব্বত রয়েছে তারা ওই ইজতেমায় ইনশাআল্লাহ অংশগ্রহণ করুন। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কিবলা আদায় করি।